Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করব সেটি হলো প্রাথমিক হেড টিচার নিয়োগ সংক্রান্ত। দীর্ঘদিন ধরে প্রাথমিকে হেড টিচার নিয়োগ আটকে ছিল। তারপরে দীর্ঘ 10 বছর পরে বিভিন্ন জেলায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় হেড টিচার নিয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক জেলায় কমপ্লিট হয়েছে ও প্রসেসিং চলছে। এই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে বা কলকাতা হাইকোর্টে একাধিক মামলা আমরা দেখতে পাচ্ছি এই হেড টিচার নিয়োগকে কেন্দ্র করে। তো সামনে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো যে কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর একটি মন্তব্য যে এখানে হেড টিচার কেন সিনিয়রিটি ভিত্তিতে নিয়োগ হবে। তো এটা তো নির্দিষ্ট একটা প্রসিডিউরের মাধ্যমে নিয়োগ হওয়া উচিত। সেখানে এসওপি এর কথা, সোপের কথা উঠে এলো বা বিভিন্ন রকম কথা উঠে এলো। তো উনি বলতে চাইছেন যে হেড টিচার নিয়োগকে একটি নির্দিষ্ট প্রসিডিউরের মধ্যে আনতে হবে। তা না হলে যারা মানে অরিজিনালি যোগ্য তারা পিছনে পড়ে যাবে, আর সিনিয়রিটি ভিত্তিতে ব্যাক বেঞ্চাররাও সামনে এসে হেড টিচার হতে পারে। সে যোগ্য না হতে পারে, একটা সিনিয়রিটির জন্য সে সুযোগ পাবে। এরকম একটি মন্তব্য কিন্তু করেছেন। উনি পরিবর্তন করার দিকেও একটু এগিয়ে যাচ্ছেন, তেমনটা ব্যাপার। তো আমরা জানি যে হেড টিচার নিয়োগে একটি গাইডলাইন প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সব প্রকাশিত হয়েছিল, যেখানে সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টের কথা বলা হয়েছিল। সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টে টিচিং, লার্নিং, ইভালুয়েশন, কো কারিকুলাম অ্যাক্টিভিটি অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার, এই সমস্ত বিষয়ে কিন্তু তথ্য ছিল। এটার উপরে ভিত্তি করে কিন্তু ইভালুয়েশন করা হবে এবং সেলফ অ্যাসেসমেন্ট ফরম্যাটও সেখানে কিন্তু ছিল। তো টিচিং এক্সপিরিয়েন্সের উপরেও জোর দেওয়া হয়েছিল। সিনিয়রিটির উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। সিনিয়রিটির উপরে ইয়ার টু ইয়ার একটি নাম্বারের ব্যবস্থা ছিল। সব মিলিয়ে 100 মার্কসের মধ্যে 60 মার্কস পেলে কোয়ালিফাই, এরকম একটি ব্যাপার ছিল। কিন্তু যারা সিনিয়রিটি পাচ্ছে এইগুলো দেখার কোনো প্রয়োজন নেই, তারা এমনিই এগিয়ে যাবে সমস্ত দিক থেকে। তো সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট দিতে হবে, সেখানে নিজেই নিজের মূল্যায়ন করবে। সেলফ অ্যাসেসমেন্ট ফরম্যাট দিতে হবে, নিজের মূল্যায়ন। এটা কেমনটা হয়ে গেল না? তো উনি জাস্টিস বিশ্বজিৎ বসু উনি বারবার বলতে চাইছেন তার টিচিং এক্সপিরিয়েন্স, তার ইভালুয়েশন বা কোনো এক্সামের মাধ্যমে বা নির্দিষ্ট কোনো প্রসিডিউরের মাধ্যমে নিতে হবে, যাতে যোগ্যরা হেড টিচার হিসাবে পায়। নাহলে যে ব্যাক বেঞ্চার স্টুডেন্ট বা এক্সপিরিয়েন্সের দিক থেকে সে হতে পারে বয়সে অনেক বড়, তার বলে একটি যোগ্য একজন পাবে না, এরকম কথাটা কিন্তু উঠে এলো। তো এই নির্দিষ্ট একটা নিয়মকানুনের মধ্যে কিন্তু উনি আনতে চাইছেন। এমনকি এই মামলা নিয়ে পশ্চাদের অ্যাডভোকেটকেও ডাকেন, কিন্তু পশ্চাদের অ্যাডভোকেট বলেন যে আমরা এই অথরিটি নয় পশ্চাদ, এটা ডিপিএসের উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ প্রসেসিংটি। এই হচ্ছে ব্যাপার। আমরা আরও দেখেছি এখানে হেড টিচার নিয়ে যে একমাত্র উত্তর দিনাজপুর জেলা এই এসওপি, এই নিয়মকানুন সবগুলো মেনেই করেছেন। এই উত্তর দিনাজপুর জেলায় হেড টিচার নিয়োগ নিয়েই একটি বিতর্ক তৈরি হয়েছিল। আর গুরুত্বপূর্ণ একটি মামলা যেটা রয়েছে বনশ্রী মাইতির একটি মামলা, যেটা কলকাতার প্রাথমিক পর্ষদের, সেটি নিয়ে খুবই বিতর্ক হচ্ছে। এমনকি প্যানেল বাতিল হওয়ার মুখোমুখি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে। ভীষণ দুর্নীতি হেড টিচারে। এমনকি আরেকটা জায়গায় আমরা দেখেছি যে ডিপিএসসি চেঞ্জ করে এসছে, সে সার্কেল চেঞ্জ করে এসছে। একই ডিপিএসসির মধ্যে সে সার্কেল চেঞ্জ করার জন্য তার সিনিয়রিটি ওই সার্কেলে যেদিন আছে সেই দিন দেওয়া হচ্ছে। এরকম নিয়ে একটি ভীষণ বিতর্ক কিন্তু এই বনশ্রী মাইতির মামলায় কিন্তু হয়েছে। তাহলে এই হেড টিচার, পরবর্তী হেড টিচার নিয়োগের নতুন কোনো নিয়মকানুন আসতে পারে বা এমন কিছু হতে পারে, এমনটাই কিন্তু বোঝা গেল আজকের শুনানি দেখে। বা জাস্টিস বিশ্বজিৎ বসু কোয়ালিটি হেড টিচার পাওয়ার জন্য প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে এমনটাই কিন্তু মন্তব্য করলেন, বা ওনারও ইচ্ছা একটা নির্দিষ্ট নিয়মকানুনের আনা। এছাড়াও প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের সার্ভিস কনফার্মেশন লেটার বা প্রত্যেকটি ডিপিএসসির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কনফার্মেশন লেটার একই রকম হওয়া, এটি কেন্দ্রীকরণ করার ব্যাপার বা হেড টিচার নিয়োগে সব কিছু নিয়ে একটি কেন্দ্রীকরণের ব্যাপার, এই সমস্ত ব্যাপার কিন্তু আজ কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু উঠে এসেছিল। তো এটা কিন্তু সত্যি একটি ভালো পদক্ষেপ। যদি এটা অ্যাপ্লিকেবল হয়, তো মানে সিনিয়রিটির উপরে ভিত্তি না করেও একটা সিনিয়রিটির উপরে একটা মিনিমাম একটা মার্কস দিয়ে নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে যদি নিয়োগ হয়, তাহলে কিন্তু ব্যাক বেঞ্চাররা সামনে হেড টিচার হিসাবে আসবে না। আমরা হেড টিচারকে অসম্মান করছি না, যারা হেড টিচার আছেন। অনেক হেড টিচার আছেন দেখা যাচ্ছে একটি অ্যাপ্লিকেশন করতে পারে না। বর্তমান সময়ে যে টেকনোলজির যুগে মোবাইলে রিপোর্ট পাঠানো, একটি এসএমএস লেখা, অনেকই হেড টিচারই রয়েছে কিন্তু এখন পারেন না, এরকম অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেটার জন্য এই যে পদক্ষেপ যদি হয় বা নিয়মকানুন নতুন করে তৈরি হয়, সত্যিই একটি ভালো ব্যাপার হয়ে দাঁড়াবে। এই ছিল আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।